মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আমাদের দেশটা বিচিত্র একটা দেশ, বিচিত্র মানসিকতা। 6 ঋতুর দেশ তো, ঋতুও বদলায়, মনও বদলায়, আমার কিছু করার নাই। গণ অভ্যুত্থানে পতিত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের দিন যতই ঘনিয়ে আসছে ততই মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে আওয়ামী লীগ। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গুরুতর এবং তার বিরুদ্ধে সাক্ষীও দিচ্ছেন সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে বর্তমানে রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য অনেকেই। বিশেষ করে পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হয়ে এই মামলার কফিনে সবচেয়ে বড় পেরেকটি মারতে চলেছেন। রাজসাক্ষী হিসেবে তার সাক্ষ্য গ্রহণও সম্পন্ন হয়েছে। আগামী 17 নভেম্বর দেয়া হবে শেখ হাসিনার মামলার রায়। চারিদিকে তাই একটি প্রশ্ন, ফাঁসির রায় পেতে চলেছেন কি শেখ হাসিনা? এ ব্যাপারে আইন কি বলে, চলুন একটু জেনে নেওয়া যাক। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইন 1973-এর অধীনে এই ট্রাইব্যুনাল গঠিত এবং পরিচালিত হয়। এই আইন অনুযায়ী যে অপরাধসমূহের বিচার হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধ এবং আন্তর্জাতিক আইনের অধীনে অন্যান্য অপরাধ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইন 1973-এর ধারা 20-এর 2 অনুচ্ছেদ অনুযায়ী দোষী সাব্যস্ত ব্যক্তির জন্য ট্রাইব্যুনাল দণ্ড, আজীবন কারাদণ্ড কিংবা নির্দিষ্ট মেয়াদে সাজা দিয়ে থাকেন। গুরুতর মানবতাবিরোধী অপরাধ যেমন বা পরিকল্পিত হত্যার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের রায় হতে পারে। সর্বোচ্চ সাজার বিকল্প হিসেবে মহামান্য বিচারক চাইলে আজীবন কারাদণ্ডেও দণ্ডিত করতে পারেন। এছাড়াও অপরাধ বিবেচনায় নির্দিষ্ট মেয়াদে সাজা দেওয়ার এখতিয়ারও এই আইন অনুযায়ী রয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে আনীত প্রধান এবং গুরুতর অভিযোগগুলো হচ্ছে ও মানবতা বিরোধী অপরাধের উস্কানি, প্ররোচনা ও নির্দেশ দান, ঊর্ধ্বতন নেতৃত্বের দায় বা সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, অর্থাৎ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মতো ঊর্ধ্বতন পদে থেকে সংজ্ঞায়িত অপরাধ সংগঠন রোধ করতে ব্যর্থ হওয়া বা অপরাধ ঘটাতে নির্দেশ দেওয়া। এছাড়া মরণাস্ত্র ব্যবহারের মাধ্যমে ছাত্র জনতাকে হত্যা করে নির্মূলের নির্দেশ দেওয়ার মতো গুরুতর অভিযোগেও অভিযুক্ত শেখ হাসিনা। মামলার প্রসিকিউশন পক্ষ আদালতে যুক্তি উপস্থাপন করে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের জন্য সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড প্রার্থনা করেছেন। তারা যুক্তিতর্কে বলেছেন 1400-এর বেশি মানুষের মৃত্যুর দায়ে শেখ হাসিনার 1400 বার ফাঁসি হওয়া উচিত, যা সম্ভব না হওয়ায় চরমদণ্ড চাওয়া হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার শাসনামলে জামায়াত এবং বিএনপি সহ বেশ কয়েকজন নেতাকে এবং নানা মেয়াদে দণ্ড দেওয়া হয়। এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আইনি মহল থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ মহল থেকে প্রশ্ন ওঠে। অভিযোগ রয়েছে ট্রাইব্যুনালকে প্রভাবিত করতে শেখ হাসিনা নানা রকম বল প্রয়োগ করেছেন। শেখ হাসিনা সরকারের আইনের ওপর হস্তক্ষেপের অন্যতম একটি নজির হিসেবে দেখা হয় বিচারপতি এস.কে. সিনহাকে জোরপূর্বক দেশ ছাড়া করার ঘটনাকে। 71-এর ঘটনার দীর্ঘ সময় পর সংঘটিত হওয়া এই বিচারের পরতে পরতে ছিল নানা অনিয়ম, অসঙ্গতির অভিযোগ। এমনকি আদালত প্রাঙ্গণ থেকে সাক্ষী গুম করার মতো গুরুতর অভিযোগ উঠে এসেছে গুমের শিকার হওয়া ব্যক্তির মুখ থেকেই। যে ট্রাইব্যুনালে শেখ হাসিনা সরকারের ক্ষমতার সময়ে 71-এ মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছে, সেই ট্রাইব্যুনালই এবার শেখ হাসিনার বিচার চলছে 24 গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে। দুটো বিচারের প্রেক্ষাপট আলাদা, রয়েছে বিস্তর পার্থক্য। 71-এর ঘটনার সাক্ষী, দলিল কিংবা অকাট্য প্রমাণ হাজির করা যতটা সহজ, তার চেয়ে অনেক বেশি সহজ হবে 24 অভ্যুত্থানের সাক্ষী, দলিল কিংবা প্রমাণ উপস্থাপন। ইতোমধ্যে জাতিসংঘের প্রতিবেদনের মাধ্যমে 24 অভ্যুত্থানের অপরাধ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। শেখ হাসিনার হত্যার নির্দেশ দেওয়ার কল রেকর্ডও ফরেনসিক টেস্ট করিয়ে উপস্থাপন করা হয়েছে ট্রাইব্যুনালে, যে কল রেকর্ড আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। সব মিলিয়ে তাই বলাই যায় গুম সহ নানাবিধ মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার ফাঁসি হওয়ার বেশ প্রবল সম্ভাবনা রয়েছে। পৃথিবীর ইতিহাসে স্বৈরাচার তকমা নিয়ে পতিত প্রায় সকল শাসকেরই জীবন কেটেছে নির্বাসনে কিংবা জেলের অন্ধকারে। অনেকের ভাগ্যে ঘটেছে নির্মম মৃত্যু। দীর্ঘদিন ক্ষমতা কুক্ষিগত করে আয়রন লেডি উপাধি নিয়েছিলেন শেখ হাসিনা। এবার দেখার পালা শেখ হাসিনার ভাগ্যে কি রয়েছে, আর এই পরিণতি কিংবা রায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন দেশের লাখো জনতা। মুস্তাফিজ আবির, ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।